তার ভিতরে বিশ্বাস নাই রে ভাই। আমার নবী বলেছে তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঘোষণাকার আরেকটু জোরে কোন। আমার নবী কি নিজে নিজে কোনো কথা বানায়া বলছে? একসাথে বলেন, আরে আমার আল্লাহ জানাইছে পাঙ্গাসীবাসীরা আমার নবী প্রকাশে কইরা দিছে গো। এইবার শুধু টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। শুধুমাত্র দাড়ি রাখলেই কিন্তু বক্তা হওয়া যায় না, আর আলেম হইলেই কিন্তু তোমার সবকিছু মাপ হয় না। এই আলেমের কাজ আলেম করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো কইরা শুইনা নাও। আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে এমন দুইজন ব্যক্তি আসছে, যেই দুইজন ব্যক্তি মাগরিবের থেকে আসছিল। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে মাগরিব থেকে দুইজন ব্যক্তি আসছে, দুনিয়ার জিন্দেগি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই দুইজন ব্যক্তি আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে যাইয়া গো বিশাল বড় একটা কামরা বানাইছে। সেই কামরার ভিতরে তারা সারাটা দিন ইবাদত করে, সারাটা রাত ইবাদত করে। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে রে পাঙ্গাসীবাসীরা। আবার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে। আরে সারাটা দিন রোজা রাখে গো। মাথায় দিছে পাগড়ি, পারনে লম্বা সুপারে ভাই, হাতে তসবি। দেখা যায় এত সুন্দর আমল করে, মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সা দান করে মানুষকে আত্মা বইরা খাওয়ায়, যত ইবাদত আছে সব ইবাদত করে। কিন্তু গোপনে গোপনে এই ব্যক্তি দুইজন রে ভাই রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য গোপনে গোপনে খাল করতেছে, গোপনে গোপনে গর্ত করতেছে। এবার তার কামরার থেকে শুরু কইরা রওজা মুবারক পর্যন্ত যাইবে। আরে দিনের বেলা কইরা কইরা আমার নবীর রওজা জিয়ারত করে রে। মানুষ যদি জিগাইয়া তো জিয়ারত করেন কেন? বলে আমরা নবীর রওজা দেখে সইতে পারি না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না গো, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মাইকে কথা টানি না, মাইকে আওয়াজ নাই, কথা টানি না। আরে বাদশা নুরুল উদ্দিন ঘুমাইছে রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া বাদশা নুরুল উদ্দিন দরুদ পড়ে আর মনে মনে কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা যদি একবার ঘুমের ঘরে পাইতাম, আমি বাদশা নুরুল উদ্দিনের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী এইবার ঘুমের ঘরে বাদশা নুরুল উদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে গো। বাদশা নুরুল উদ্দিনের ঘরের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে। বাদশা নুরুল উদ্দিন ঘুমাইছে আর আমার রহমতের নবী বাদশা নুরুল উদ্দিনের মাথার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া বলে, ও বাদশা নুরুল উদ্দিন, তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ। আমি নবীর রওজার পাশে 2টা বেঈমান দাঁড়ায়া গেছে। ও বাদশা নুরুল উদ্দিন, তুমি আরামে ঘুমাইতে
করতেছো আমি নবীর তালাশে নিছনি, আমি নবীর ডিস্টার্ব করতেছে দুইটা বেঈমানে। ও বাদশাহ তাড়াতাড়ি আইরে আয়, আমি নবীর রওজার সামনে দুইটা বেঈমান রে আটকায়া ফেলা। আল্লাহু আকবার। কোন কয়জন? দুইজন। আবার কারা ছিল জানেন? এই দুইজন, কোন কোন রেওয়ায়েতের ভিতরে আসছে তিনজন। এই দুইজন ব্যক্তি মাথায় সবসময় টুপি দিয়ে রাখতো, পাগড়ি বেঁধে রাখতো, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে সুন্দর জুব্বা, সারাদিন তসবিহ নিয়ে করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, গরিবদের মাঝে দান করে। আবার তাহাজ্জুদ, মহিলার আওয়াজ করতেছে, তাহলে কোন সে কি জানা বন্ধুরা রে আমার, আরে বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন নবীরে পাইছে গো। বাদশাহ নুরুদ্দিন আমার নবীরে পাইছে। আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে কয়, ও বাদশাহ নুরুদ্দিন আরে ঘুমায় না, খবর আমি নবীরে ডিস্টার্ব করে দুইজন বেঈমানে আছে। আরে এই দুইজন বেঈমানে যাই কামরার ভিতরে থাকে রে পাঙ্গাসিবাসীরা, ওই কামরার ভিতরে খাওয়ানোর অভাব নাই, খেজুরের অভাব নাই, ওই কামরার ভিতরে ঘুমের অভাব নাই, ওই কামরার ভিতরে কোনো কিছুর অভাব নাই, পয়সার অভাব নাই, কিতাবের অভাব নাই। যখন কামরার থেকে বের হয়, এই যে বগলের নিচে কোরআন শরীফ কিতাব নেই, এরকম করে বগলের নিচে কোরআন শরীফ নিয়ে বের হয়, মানুষের সামনে কোরআন খুলে খুলে পড়ে, মানুষের সামনে দেখাইতেছে এই যে কোরআন, মানুষকে সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনায়, আমার নবীর প্রেমের কথা বলে। অথচ গোপনে গোপনে আমার নবীজির দেহ মুবারক চুরি করার জন্য আসছে। কথা বুঝতেছেন? ওরা কি কোরআনও পড়ে, নামাজও পড়ে, জিকিরও করে, আবার গোপনে বেঈমানিও করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এদিকে দেখাইতেছে মানুষের সামনে একটা, ভিতরে ভিতরে এই দুইজন লোক আমার নবীর রওজা জিয়ারত কইরা রে ভাই, টোপলার ভিতরে খেজুর নিয়া গেটের সামনে দাঁড়াইয়া মুসল্লিদের হাতে হাতে খেজুর বিলাইতেছে। আল্লাহু আকবার। কম দান করা ভালো না খারাপ? জোরে কম। দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, এত সুন্দর করে দান করে, মানুষের মাথায় হাত বোলায়, গরিবদেরকে অর্থ দেয়, গরিবদেরকে পোশাক দেয়। আরে এত খেদমত করে না পাঙ্গাসিবাসীরা, মদিনার মানুষেরা আলোচনা শুরু কইরা দিছে, জীবনে মানুষ দেখেছি গো এই দুইজন মানুষের মধ্যে এত ভালো দানবীর দেখি নাই। আবার মুরব্বী আমি কিন্তু আগেই ওয়াজ করছি, তিনজন ব্যক্তিরে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। 1 নম্বরে শহীদ গুণ, 2 নম্বরে আলেম গুণ, 3 নম্বরে দানবীর। মনে আছে? ও আপনি আসলেন, ভালো আছেন? আমার খুব ভক্ত, খুব ভালোবাসেন, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি অনেক মিস করি। হ্যাঁ আলোচনাটা কেমন মনে হচ্ছে তাই না? যে আলিম দিয়া, দানবীরকে দিয়া, আবার শহীদগণকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবো, কেমন একটা কথা মনে হচ্ছে না? কেমন মানে কি? খুব খারাপ লাগতেছে, কিন্তু এটাই সত্য, এটা বুখারীর হাদিস। না মানলে কিছু করার নাই, মানতেই হবে। কথা বল ঠিক কিনা? মানতেই। এ কথা আসে নাই যে চোরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবো, এ কথা আসে নাই যে ওই পোলাপান এমনিতে কিন্তু মনে শান্তি নাই, গলা নষ্ট, তার ভিতরে জানি তোরা এলোমেলো করিস না, আমার স্টেজ থেকে নাইবে কিন্তু ঘোষণা শুরু করে দেবো। বেয়াদবি করা যাবে? জোরে কোন? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বন্ধুরা রে আরে এই দুইজন লোক
কি এত দান করে, এত মানুষরে খাওয়াই রে ভাই। মুসল্লিরা এইবারে একজনের আরেকজনের কাছে কয়, আরে জীবনে মানুষ দেখেছি গো, এরকম তো মানুষ পাই নাই, মানুষ এত দান করে, এত খাওয়ায়, এত আদর করে, এত ভালোবাসে। এই দুইজন ব্যক্তি এত সুন্দর আমল করে, নামাজে যখন দাঁড়াইব, নামাজে যাইয়াও লম্বা কিরাতে করে, এত সুন্দর করে নামাজে পড়ে, তাদের নামাজ দেখলেও ভালো লাগে। অথচ এই দুইজন দিনের বেলায় রোজা রাইখা ইফতার করে, মানুষের সামনে মানুষকে খাওয়ায়, আর রাত্রি বেলায় এই দুইজন গভীর রাত্রিতে সুরঙ্গ করতেছে, গর্ত করতেছে আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে ঢোকার জন্য। এই দুইজন ব্যক্তি যেই গর্ত করে, এই গর্তের মাটিগুলো কি করবে? এই বাজারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, চামড়ার একটা ব্যাগ ছিল, এই চামড়ার একটা ব্যাগের ভিতরে এই মাটিগুলো বইরা সকালবেলা ভোরে ফজরের নামাজের আগে, কোন কোন রাতে আছে ফজরের নামাজের পরে, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যাইয়া মাটিগুলো ফালাইতো। আরে গোপনে গোপনে চুরি করতো রে পাঙ্গাসি বাসিরা। বাদশাহ নুরুদ্দিন রে আমার রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে দেখায়া দিয়েছে, বাদশাহ নুরুদ্দিন তুমি ঘুমাইতেছ রে, বাদশাহ খবর নিছনি। আমার দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে, বাদশাহ নুরুদ্দিন আর ঘুমাইতে পারে না, ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠে এবার দাঁড়ায় গেছে, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। কোন বনেলো কাইলি রে মুর্শিদি, কোন বনেলো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনেলো কাইলি রে মুর্শিদি, কোন বনেলো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। তোর সাথে মধুর আলাপনে কি কথাই না ছিল, হঠাৎ কইরা আমারি নামকে ভোলাইয়া দিল। আমার মুরব্বী বাবারা, বাদশাহ নুরুদ্দিনের মনের ভিতর শান্তি নাই, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে। বাদশাহ নুরুদ্দিনের ভালো লাগে না, তোরায়া এইবার গোসলখানায় গিয়া গোসল করলেন, গোসল কইরা ওযুটা কইরা মসজিদের ভিতরে রওনা দিছে। বাদশাহ নুরুদ্দিন চাইরা আমাদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া 2 রাকাত নফল নামাজ কইরা গো মুনাজাতের ভিতরে কান্দার কয়, ও আসমানের মালিক, আমি সেই নবীর প্রেমে পাগল হইলাম। আমি ঘুমের ঘরে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবীর দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। ও মালিক রে, কে আমার নবীরে কষ্ট দেয়? আমি বাদশাহ নুরুদ্দিন যদি জানতে পারি গো, ওদের ফাঁসির কাজটা নিয়ে ওদেরকে আমি নিজের হাতে ফাঁসি দিয়া আগুনে পোড়াইয়া সরকার করে দিতাম। আল্লাহু আকবার কর। বাদশাহ নুরুদ্দিন নামাজ পড়ে মোনাজাত করে এবার আবার ঘুমের ঘরে গেছে। আল্লাহু আকবার কর। আরে বাদশাহ নুরুদ্দিন যখন ঘুমাই গেছে রে ভাই, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে গো, আমার চোখে ঘুম আসে না। এইবার বাদশাহ নুরুদ্দিন সারাটা দিন যখন বাড়ির ভিতরে ঘোরাফেরা করে, সবাইকে বাদশাহ আপনার মনটা কেন বেজার? বাদশাহ যখন বাইরে বের হয় সেখানে বলে, বাদশাহ আপনার মনটা কেন বেজার? বাদশাহ নুরুদ্দিন কয়ে, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার মনের কথা আমি কেমনে বুঝে, আমার বুঝে আসে না।
আমার ভিতরে যে আগুন জ্বলে দুনিয়ার কোন মানুষকে আমি বোঝাইতে পারবো না। এইবার বাদশাহ নুরুদ্দিনের মন খারাপ দেখে সবাই বলে কারণটা কি হইল? একজন কয় বাদশাহ বুঝি পাগল হয়ে গেছে রে। বাদশার কানে আওয়াজ আইছে, বাদশাহ গো আপনি কিনা পাগল হয়ে গেছেন? বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমি বাদশাহ যদি পাগল হই, আমি কামলিওয়ালা নবীর প্রেমে পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা আজিরা গো, এইবারে প্রথম রাত চইলা যায়, দ্বিতীয় রাত্রেতে বাদশাহ নুরুদ্দিন যখন ঘুমাইছে রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যখন বাদশাহ নুরুদ্দিন বিছানায় ঘুমাইছে, আমার রহমতের নবী আমার বাদশাহ নুরুদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন হাজির হয়েছে রে পাঙ্গাসীবাসীরা, আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে ডাক দিয়া কয়, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি তো আরামে ঘুমাইতে যাও, আর আমি নবীরে যারা ডিস্টার্ব করে খবর নিজনি, আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ, আমি নবী সইতে পারি না। ও বাদশাহ জানো নি আমি নবীরে কষ্ট দেয়, তাড়াতাড়ি খবর নাও। বাদশাহ নুরুদ্দিন আবার দাঁড়াইয়া গেছে। এইবার বাদশাহ নুরুদ্দিন গোসল কইরা নামাজে দাঁড়াইয়া আমার মুরব্বী বাবারা 2 রাকাত নামাজ পড়া বাদশাহ নুরুদ্দিন চোখের পানি বালাইয়া কয়, আল্লাহ আমি কি স্বপ্ন দেখি আমার নবীরে কি ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, একজন নয় দুইজন নয় 300 সৈন্য নিয়ে আমার নবীর রওজা দেখবা। সালাউদ্দিন আইয়ুবী গেছে গো, আমার নবীর রওজার চারপাশ দিয়ে ঘুরতেছে, দেখে আমার নবীর রওজা ঠিক আছে। আল্লাহু আকবার কম। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো নবীর রওজার পাশে কোনো সমস্যা নাই, চারপাশ দিয়ে তো ভালো দেখা যায়। এইবার বাদশাহ কয়, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। বাদশাহ নুরুদ্দিন আবার যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছে রে ভাই, এমন একজন বাদশাহ যে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেমন বাদশাহ? তাহাজ্জুদের নামাজের আগে ঘুমাই না। এই বাদশাহ যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমের ঘরে যাই রে, তৃতীয় দিনের মাথায় আবার স্বপ্নে আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী 2টা ছবি নিয়ে আইছে রে। আজকে আমার নবী খালি হাতে আসে নাই, আমার নবীর হাতে আমার আল্লাহ ছবি লাগাইয়া দিয়েছে। আমার রহমতের নবী এইবার 2 জনের 2টা ছবি আমার নবী 2টা হাতে নিয়ে কয়, ও বাদশাহ নুরুদ্দিন, দেখছনি রে বাদশাহ, দেখছনি এই 2 জন ব্যক্তি আমার অত্যাচার করতেছে, এই 2 জন ব্যক্তি আমার বিরক্ত করতেছে। ও বাদশাহ তুমি তো নিশ্চিন্তাই ঘুমাও, অথচ এই 2 ব্যক্তি আমি নবীর রওজার পাশে আইসা গেছে গো। আরো বেশি সময় নাই, আরো বেশি সময় নাই, আর মাত্র 1 দিন, কোন কোন রাতে আছে 2 দিন, কোন কোন রাতে আছে 3 দিন পরে আমি নবীর দেহ মোবারক ওরা পায়া যাইব রে। আমি নবীর দেহ মোবারক ওরা চুরি কইরা নিয়া যাইব। ও বাদশাহ নুরুদ্দিন আর ঘুমাস না, তাড়াতাড়ি শুইতে আয়। এই 2 জন আসামিরে তাড়াতাড়ি কর, যারা আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে বিরক্ত করে বাদশাহ, আর ঘুমের ঘরে থাকা যাবে না রে বাদশাহ।
তাড়াতাড়ি চাইলে আমি নবীর রওজার পাশে দুইজন ব্যক্তি রয়ে গেছে। এইবার বাদশা নুরুল উদ্দিন ঘুমের ঘরে দেখে যেই দুইটা ছবি দেখাইছে রে ভাই, ঘুমের ঘর থেকে উঠতে বাদশা নুরুল উদ্দিন যখন চোখের পাতা খুইলা দিছে, চোখের সামনে ঘুরে এই দুইজনের চেহারায় আমার বাদশা নুরুল উদ্দিনের চোখের সামনে ঘুরতেছে। এই দুইজনের চেহারা এমন ভাবে চোখের সামনে ঘুরতেছে রে ভাই, বাদশা নুরুল উদ্দিন চোখের পাতা ফালাইয়া এইবার ভয় পায়। বাদশা নুরুল উদ্দিন তাকায় দেখে এই দুইজন ব্যক্তি বুঝে আমারে বন্ধুরা রে এইবার বাদশা নুরুল উদ্দিন ঘুমের ঘর থেকে উইঠা রে ভাই ওযু কইরা 2 রাকাত না পড়লাম আজকেও পইরা আমার মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমার ঘরের ঘরে যেই দুইজনের ছবি দেখাইলো, যেই দুইজনের ছবি দেখাইছে ওই দুইজনের চেহারা আমার চোখের সামনে পাশে। আল্লাহ গো মালিক রে, এই দুইজন ব্যক্তির আমি কোথায় পাবো আমার বুঝে আসে না। বাদশা নুরুল উদ্দিন এইবার সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিলেন, ও সালাউদ্দিন আইয়ুবী রে তাড়াতাড়ি আয়। সালাউদ্দিন আইয়ুবী আইসা কয় বাদশা গো ও বাদশা আজকে আমার একটা বিচার আছে। বলে কি বিচার? সালাউদ্দিন আইয়ুবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় বাদশা গো জীবনে যায় আমি দেখি নাই, আজকে আমি ঘুমের ঘরে তাই পাইছি তাহা দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয় আমি ঘুমের ঘরে দেখি আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী কয় সালাউদ্দিন আইয়ুবী রে রওজার পাশে কি তালাশি করছো, খবর নিছনি? দুইজন ব্যক্তি আমারে ডিস্টার্ব করে, আমারে বিরক্ত করে, তাড়াতাড়ি আয় রে আয়, ওই দুইজন ব্যক্তি বন্দী করো। এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দে আর কয় ও বাদশা নুরুল উদ্দিন আমার জীবনে এমন কোন স্বপ্ন দেখি নাই, আজকে যে স্বপ্নটা আমি দেখতে পালাইছি আমি তো ভালো কইরাই জানি মানুষের সুরত শয়তান ধারণ করতে পারে, স্বপ্ন যুগে আসতে পারে, কিন্তু রহমতের নবীর সুরত কোনদিন সে ধারণ করতে পারে না। অতএব আমি যে স্বপ্ন দেখেছি গো এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন বলতেছে সালাউদ্দিন আইয়ুবী এবার আমাদের যতগুলো সৈন্য আছে সবাই নিয়ে চলো, আমরা যেতে চাই রহমতের নবীর দরবারে, আমরা নবীর রওজার পাশে যাব। এবার সবাই নিয়ে সালাউদ্দিন আইয়ুবী সহ এবার বাদশা নুরুল উদ্দিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলতেছে আজকে হে মদিনাবাসী তোমরা ভালো করে শুনে নাও, যতগুলো মানুষ এই নবীর রওজা মুবারক জিয়ারত করে, যতগুলো মানুষ এখানে জামাতের সাথে নামাজ আদায় করে, আমি বাদশা নুরুল উদ্দিন সবাইরে দাওয়াত দিলাম, আমি জুমার নামাজের পরে সবাইকে আত্মা বলে কুলজা বলে খাওয়াবো। সুবহানাল্লাহ। কি দিছে জোরে কোন? দাওয়াত দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন ভালো। এইবার দাওয়াত দিছে, জুমার নামাজের আলোচনার দায়িত্ব হলেন বাদশা নুরুল উদ্দিনের ওই দিন। এইবার বাদশা নুরুল উদ্দিন জুমার নামাজের আলোচনার ভিতরে বলতেছে আমি আজকের জুমার নামাজে বলে দিতে চাই যতগুলো মুসল্লি আসছো একটা মুসল্লিও খাবার না খেয়ে যাবে না, আমি সবাইরে আত্মা ভরে খাওয়াইতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কিছু খাবার খাওয়াবো। এইবার বাদশা নুরুল উদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে বললেন তুমি যতগুলো খাবার রেডি করছো সব খাবারগুলো যখন দিবা আমি বাদশার সামনে দিবা, আমি সবার চেহারার দিকে তাকাবো, আমি দেখবো সবাই কিভাবে খায়। আল্লাহু আকবার কোন। কারণ দুইজন ধরা লাগবে। কয়জন? জোরে কোন? দুইজন ব্যক্তির আজকে ধরতে হইব।
বাদশাহ নুরুদ্দিনের চোখের পানি। এবার মসজিদের যে খাদেম, খাদেম বলতেছে, বাদশাহ আপনার চোখ বড় পানি, কারণটা কি? আপনি তো এরকম ভাবে কোনোদিন চোখের পানি ফেলান না। বাদশাহ নুরুদ্দিন কয়, এই জগৎবাসীর আমি কেন কান্দি জানি? আমি যে নবীর প্রেমে পাগল রে, জগৎবাসীরা কে যেন আমার নবীরে ডিস্টার্ব করে, কে যেন আমার নবীরে বিরক্ত করে, যার কারণে আমার ভিতরে শান্তি নয়। আজকে এই দুইজনকে আমি তালাশি করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার দুইজনের কানে খবর চইলা গেছে গো। দুইজন এইবার মসজিদের এক করেছিল রে ভাই, আর দেরি করে না, তারা মসজিদ থেকে বের হইয়া গোপনে কামরার ভিতরে চইলা গেছে। দুইজন টের পেয়ে গেছে, কারণটা কি? এই দুইজনের মনের ভিতর কল্পনা সল্পনা আজকে বুঝি ধরা পইরা যায়। এইবার তারা কামরার ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়া কামরার ভিতরে তারা নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিতাব পড়তেছে, জোরে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। বাদশাহ নুরুদ্দিন নামাজের পরে সব মুসল্লিদেরকে খাওয়াই রে ভাই, খাদেম সহ সবাই রে যখন খাওয়াইতেছে, বাদশাহ খাওয়াই রে। সালাউদ্দিন আইয়ুবী সবার পাতে পাতে খাবার দেয়, প্লেটে খাউন দেয়, আর বাদশাহ নুরুদ্দিন তালাশি করে। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমি একা কি শুধু দেখবো না, তুমিও দেখবা। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আমার রাহমাতাল লিল আলামিন নবী যে দুইজনের চেহারা আমার দেখাইছে গো বাদশাহ, আমি যদি একবার বাস্তবে পাই গো, আমি তাদেরকে দেখা মাত্র চিনা ফেলাবো। আল্লাহু আকবার কোন। আরে এত খাওনে খাওয়াই রে, এত মানুষের প্লেটে খাওন যায় রে বন্ধু, এই দুইজন রে পাওয়া যায় না। বাদশার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল, কারণটা কি? খাওন তো দেওয়া শেষ হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, অথচ ওই দুইজন ব্যক্তি কই গেল? খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম গো, আর কোন মুসল্লি বাদ আসেনি? খাদেম কয়, না না না, যতগুলো মানুষের নামাজে পড়ে, যতগুলো মানুষ আমার নবীর রওজা জিয়ারত করে, এই মুহূর্তে সবাই হাজির হয়ে গেছে। ও বাদশার কে হই নাই। বাদশাহ নুরুদ্দিন কয়, জগৎবাসীরা রে, আমি যারে তালাশি করি গো, তারে তো পাইলাম না। আমার মনের কথা আমার নবী যার ছবি দেখায় দিছে গো, আমি তো তার তালাশি করে পাই না। এইবার বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীর ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমি যেই স্বপ্ন দেখেছি তুমিও তো সেই স্বপ্ন দেখছো। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আপনি যাহা দেখেছেন আমিও তাহাই দেখেছি। আমি যতগুলো প্লেটে খাওন দিয়েছি সবার চেহারার দিকে তাকাইছি। আমি রাত্রিতে যেই মানুষের ছবি দেখেছি গো, আজকে দিনের বেলায় তারে আমি পাই নাই। যদি পাইতাম আমি আপনারে দেখাইয়া দিতাম, আমি তো পাই নাই। সালাউদ্দিন আইয়ুবীর দিকে তাকাইয়া বাদশাহ নুরুদ্দিন কান্দার কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমতের নবী কষ্ট পায়, আর আমি বাদশাহী করব, আমার বাদশাহী চাই না। আমার নবী কষ্ট পাইবা আর আমি বাদশাহী করব, হতেই পারে না। ও সালাউদ্দিন আইয়ুবী রে, চল চল চল, আমার নবীর রওজার পাশে চল। আল্লাহু আকবার। আমার নবীর রওজার পাশে যাইয়া সালাউদ্দিন আইয়ুবী বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া বাদশাহ নুরুদ্দিন খানদার কয়, নবী গো,
ছবি আপনি নবী আমার রাইতে দেখাইছেন গো নবী, ওই মানুষটা তো আমি আজ পর্যন্ত তালাশ করে পাইলাম না। সব মুসল্লির খাউন দিলাম, কিন্তু ওই দুইজন মুসল্লির তো আমি পাইলাম না। এবারে সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ, শুধুমাত্র জুমার নামাজে দিলে হইব না, আসরের নামাজে একটা আয়োজন করেন। কয় না 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 না, আমি রাত্রিবেলা একটা খাউন দিতে চাই। মাগরিবের নামাজে মুসল্লি বেশি হইব, আমি মাগরিবের নামাজে এইবার খাউন দিতে চাই। বাদশাহ নুরুদ্দিন সুন্দর সুন্দর খেজুর নিয়ে আসলেন, পাকা পাকা খেজুর নিয়ে এসে বাদশাহ নুরুদ্দিন বললেন, খাদেমের রে, আজকে গেটে মাইরা দিবা তালা, একটা মুসল্লি যেন বের হতে পারে না। আল্লাহু আকবার কোন। কোথায় মারবে? জোরে কোন। গেটে তালা মারবা আজকে যেন কেউ বের হতে না পারে। এইবারে সালাউদ্দিন আইয়ুবী কান্দে রে, পাঙ্গাসি বাসীরা। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, যারা আমার নবীরে জ্বালায়, সালাউদ্দিন আইয়ুবী, তাদেরকে যদি আমি না পাই, আমি বাদশাহ নুরুদ্দিন নবীর রওজা ছাড়তে পারবো না। বাকি জীবনটা নবীর রওজার সামনে আমি কাটাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন কান্দে, সালাউদ্দিন আইয়ুবীও কান্দে গো। বাদশাহ নুরুদ্দিন আমার নবীর রওজার পাশে মাথাটা লাগাইয়া, বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া কান্দার কয়, নবী গো, মায়ের নবীজি, আপনার যারা ডিস্টার্ব করে গো নবী, আমি বাদশাহ যদি তারে পাইতাম, আমি বাদশাহ তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইয়া শুধু ফাঁসি দিয়াই মারতাম না, ওদেরকে পুরাইয়া মারতাম। এইবার বাদশাহ নুরুদ্দিনের চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার কর। ঘুম দেয় কে? ঘুম ভাঙাই কে? অন্ধকারে আমার সালাউদ্দিন আইয়ুবী আর বাদশাহ নুরুদ্দিন রওজার পাশে যখন ঘুমায়া গেছে গো, আমার রহমতের নবী কয়ে, ও বাদশাহ নুরুদ্দিন, ভালো করে তালাশ করো, দুইজন রে পাওয়া যাইব। আল্লাহু আকবার কর। আমার নবী যখন আমার বইলা দিছে রে, পাঙ্গাসি বাসীরা, বাদশার ভিতরে আগুন জ্বলা গেছে। ব্যাপারে কি? এই দুইজনে পাইল আর আমার নবী কয় ভালো করে তালাশ করলে পাওয়া যাইব। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি চল, আমরা পুরা মদিনার ভিতরে তালাশ করব। আল্লাহু আকবার কর। আরে মদিনায় করে রে পাঙ্গা
এইবার গুইরা গুইরা মানুষের হাতে হাতে খিচুর দেয়, মানুষের হাতে হাতে ভালো ভালো খাওয়ান দেয়। বাদশা নুরুদ্দিন এইবার খাদেমরা ডাক দেয়া কয়, ও খাদেম, আমার বুঝে আসে না রে, তোরা বলো সবাই রে খাওয়ান দিয়েছি, অথচ আমার পরিবারে দুইজন বাকি আছে, কারণটা কি? ও খাদেম, যদি বলতে না পারো আমি তোমার এই মুহূর্তে ফাঁসির কাস্টে নিয়ে যাব। এইবার খাদেম কান্দে আর কয়, বাদশা গো, আমার জানা মতে আর কেহই নাই, আর কেহই নাই। বাদশা নুরুদ্দিন কয়, না না, আরো দুইজন ব্যক্তি আছে। খাদেম কয়, বাদশা গো, ও বাদশা, আর দুইজন ব্যক্তি আছে, তারা তো কারো দান খায় না, তারা তো কারো দেওয়া খাবার খায় না, তারা কোনো কিছু তারা নেয় না, তারা শুধু আল্লাহর ইবাদত করে, তারা মানুষকে খাওয়ায়, মানুষের তার নেয় না। হ্যাঁ, কি তারা আছে? বলে হ্যাঁ। তাদের কথা বলস না কেন? সবাই মানুষের দান নেয়, গরিব ধনী সবাই নেয়, খায়, মানুষকে খাওয়ালে খায়, কিন্তু ওই দুইজন ব্যক্তি তো কোনোদিন কারো তা খায় না, শুধু দেয়। শুধু কথাকে বুঝতে দেন, মানুষকে খাওয়ায়, দেয়, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ করে, সবকিছু করে, অতি ভক্তি, অতি ভক্তি। চল লক্ষণ বন্ধুরা রে আমার, এবার বাদশা নুরুদ্দিন কই, খাদেম রে, ও খাদেম, সেই দুইজন ব্যক্তি বাকি আছে, তারা কোথায় রে? আমি তাদেরকে দেখতে চাই। খাদেম বলে, বাদশা গো, ওদেরকে দেখে লাভ নাই, কারণ ওদের মতো ভালো মানুষ এই মদিনার বুকে আর তালাশি কইরা পাওয়া যাইব না। বাদশা কই, খাদেম রে, আমি ভালো বুঝি না, মন্দ বুঝি না, আমি তাদেরকে দেখতে চাই। আমার নবী যেই দুইটা ছবি দেখাইছে রে, ওই দুইটা ছবির মানুষ আমি তালাশ করি, ওই দুইজনে যদি আমি না পাই, আমি বাদশা নুরুদ্দিন বাজব না। আর আমি এই মদিনার বুকে আমার নবীর রওজা ছেড়ে একটা কদম দূরে যেতে পারবো না। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় যাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশা নুরুদ্দিন কই, খাদেম রে, আমার নবীর প্রেম, আমার নবীর বেদনা আমি সইতে পারি না। আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসিতে হইব। আর আমি বাদশা নুরুদ্দিন আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে, তারই মানে তত বেশি রে পাই। এইবার খাদেম কই, বাদশা ওরা তো দূরে থাকে না, ওরা রওজার পাশে একটা কামরা বানাইছে, ওরা রওজার পাশে কামরা বানাই সেই ঘরের ভিতর সর্বক্ষণ শুধু ইবাদত করে, ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত করে, ওই ঘরের ভিতর কিতাব পড়ে, আমাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনায়, সারাটা দিন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওর নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন জান্নাতুল বাকিতে যায়, কবর জিয়ারত করে। এইবার বাদশা নুরুদ্দিন কই, খাদেম রে, এই ভালো মানুষগুলো কারা আমি দেখতে চাই। চলো আর দেরি করা যাইব না। এইবার বাদশা নুরুদ্দিনকে নেওয়া হয় কামরার সামনে যাই। আগো
বাদশা নুরুদ্দিন দেখে দরজায় দেওয়া আটকায়, ভিতর থেকে দরজাটা বন্ধ করা। বাদশা নুরুদ্দিন এইবার খাদেম রেখে তাড়াতাড়ি যা দরজা খুলতে বল। এইবার খাদেম কাইকে আসো গো ও বাইরে ভাই, দরজাটা খুইলা দাও, দরজাটা খুইলা দাও, দরজা খোলে না। বাদশা নুরুদ্দিন কই কি আছে ভিতরে, তাড়াতাড়ি দরজা খোলো। খাদেম কই বাদশা গো, এরা বুঝি নামাজে দাঁড়াইছে, এরা মনে হয় নামাজে দাঁড়াইছে। বাদশা নুরুদ্দিন কয় আমি এখন নামাজ চাই না রে, ওদেরকে বলে দে ওদের নামাজ ছেড়ে দিতে বল, ওদের নামাজ ছেড়ে দিতে বল। এখন কিসের নামাজ? বলে ওরা সর্বক্ষণ ইবাদতের ভিতর থাকে, এখন বুঝি ওরা নফল নামাজে দাঁড়াইছে। বাদশা নুরুদ্দিন কয় এই খাদেমের পয়লা দে, নামাজের নফল নামাজের দরকার নাই, আমি বাদশা তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে এত ডাক মারা দরজা খোলে না। বাদশা কয় সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, আমাদের সৈন্যদেরকে তাকে দিয়ে ঘরের দরজা ভাঙতে বলবা। দরজায় যখন লাথি মেরে ভাঙ্গা হয়, তাকায় দেখে এই দুইজন কোরআন শরীফটা খুইলা মধুর সুরে পড়তেছে। বাদশা নুরুদ্দিন ওদের দিকে তাকাইয়া কয় কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার মনের ভিতরে শান্তি নাই। আমার রহমতের নবী কষ্ট পাই রে, আমার নবী যদি কষ্ট পায় আর আমি বাদশা নুরুদ্দিন সইতে পারি না, তাড়াতাড়ি তোমরা আমার সাথে কথা বলো। এই দুইজন ব্যক্তি কোরআনটা বন্ধ করে যখন বাদশার দিকে তাকাইছে, সালাউদ্দিন আইয়ুবী বলে বাদশা দেখেছেন আমি যে ছবিটা দেখেছি গো বাদশা, এই ছবির মানুষেরা দুইজনই দাঁড়াইছে। সালাউদ্দিন আইয়ুবী কই বাদশা আমি যে ছবি দেখেছি, নবী যে ছবি দেখাইছে, যেই দুইজনের ছবি দেখেছিলাম ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের মাথায় টুপি, ওদের বর্ণের জুব্বা, ওদের গলায় তসবি, ওদের কাছে কোরআন শরীফ। আমি দেখেছি ওদের চোখের সামনে, ওদের চোখ দিয়ে লক্ষ্য করে দেখছিলাম চক্ষুটা নীল বর্ণের। ও বাদশা আপনি দেখেছেন নি? পুরা মদিনার ভিতরে যত মানুষ দেখিলাম এই নীল বর্ণের চোখের একটা মানুষ দেখি নাই। বাদশা নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমার নবী যখন আমারে ঘুমের ঘরে ছবি দেখাইছে, আমি ঘুম থেকে ওঠার পরও আমার চোখের সামনে এই দুইটা মানুষের ছবি ভাসছে। আমার মনে বলছে এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, আমারও বুঝি কষ্ট দিতে চায়। ও সালাউদ্দিন আইয়ুবী পাইছি রে পাইছি, তাড়াতাড়ি কারণটা কি? আমার মেয়েদের ছবিটা কেন দেখাইছে আমার বুঝে আসে না। এইবারে সালাউদ্দিন আইয়ুবী ঘরের ভিতর ঢুকছে, ছায়া দেখে বিশাল বড় একটা চাদর রুমের ভিতরে বিছানো। বাদশা নুরুদ্দিন কয় আমার বুঝে আসে না, এত সুন্দর চাদর, এত বড় চাদর কই পাইল? কারণটা কি? চাদরটা ওসা কর, এই চাদরের ভিতর কি আছে আমি দেখতে চাই। আরে চাদর যখন ওসা করা হয়, তাকায় দেখে চাদরের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্ত এমন ভাবে গর্ত করছে রে, আর মাত্র এক রাতের মাটি যদি জান্নাতুল বাকিতে নিতে পারে গো, আমার নবীর রওজার ভিতরে ওরা ঢুইকা যাইতো।
আমার রহমতের নবীর দেহ মুবারকটা ওরা পায়া যাইতো। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন হায়বি রে, দেখ 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 বেঈমানেরা কত বড় সুরঙ্গ রাস্তা ঘুরে ভালাইছে। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ এই দুই ব্যক্তির আমি কি করব? বাদশাহ নুরুদ্দিন কয় ওদের হাতে তাড়াতাড়ি রশি মাইরা দাও, ওদের হাতে তাড়াতাড়ি শেকল মাইরা দাও, ওদের পায়ে শেকল মাইরা দাও। এইবার দুইজনের পায়ে শেকল মাইরা বাবা মাইরা রে খেজুর গাছের সাথে বাইন্ধা পালাইছে। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী আমি একটু গর্তের ভিতরে ঢুকতে চাই, আমি একটু গর্তের ভিতরে পরিদর্শন করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ আপনি শুধু যাইবেন না আমারেও নিবেন। কয় না 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 হইতে পারে না, তুই তো আমার নবীরে একবার দেখিস। ও সালাউদ্দিন আইয়ুবী আর আমার নবীর কষ্টের কথা আমার একবার নয় দুইবার নয় তিনবার আমারে বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সানমের মতো দেখার লইতাম জীবনে, অমন মানে না মন মানে না, অমন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। অমন মানে না মন মানে না, অমন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার বাদশাহ নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা গেছে রে। বাদশাহ নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা চোখের পানি পালাইয়া কান্দার কয় সালাউদ্দিন আইয়ুবী রে, এই বেঈমানেরা এত বড় গর্ত করছে আমার নবীর রওজা পর্যন্ত গর্ত ক্লিয়ার হয়ে গেছে। আরে বাদশাহ নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে হাইটা যাই রে। আরে কান্দার কয় আসমানের মালিক এই এত গর্তের মাটি গুলো কই ফালাইছে, কারণটা কি? এই মাটি কোথায় গেল? রুমের ভিতর তো একটু মাটি দেখা যায় না, অথচ এত গর্তের মাটি গুলো কই গেল আমার বুঝে আসে না। আরে এইবার বাদশাহ নুরুদ্দিন কাঁদতে কাঁদতে রওজার ভিতরে ঢুইকা গেছে রে ভাই। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন লেখক উল্লেখ করেন বাদশাহ নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে যাইতে যাইতে আমার দয়াল নবীর মায়ার নবীর পা মোবারক দেখা পালাইছে। আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারক জড়ায়া দইরা ছোড় দিয়া সুমা দিয়া কান্দে আর কয় এ নবী গো মায়ার নবীজি, আজকে যদি এই দুইটা বেঈমানরে না ধরতে পারতাম নবী গো নবী গো, না জানি আপনার দেহ মোবারকটা আজকে সিনে নিয়া চইলা যাইতো। নবী গো স্বপ্ন যুগে আপনারা পাইছি বিদায় আজকে এই কাজটা করতে পারছি। আল্লাহু আকবার। আপনি আমার জানে গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি আমার জান। নয়ন
না আয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ালো গলবিজে আপনি আমার জায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে চান আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান মায়া যদি লাগে গোয়াগবার মায়া যদি লাগে গোয়াগবার নজর কইর দায়ানো গলবিজি আপনি আমার জান আপনি আমার জান গলবিজি আপনি আমার জানো গলবিজি আপনি আমার জান চিৎকার করলে আল্লাহু আকবার। আরে এইবার বাদশা নুরুল উদ্দিন আমার রহমতের নবীর কদম তৈরা চোখের পানি পালায় কান্দে রে আমার রহমত লিল আলামিন নবীর কদম মোবারক সুমা দিয়া বুকের সাথে কদমটা লাগায় কান্দে রে কয় আল্লাহ আমার নবীর কদমের ছোঁয়া পাইয়া আমি বাদশা নুরুল উদ্দিনের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন এইবার আইসা সবাই রে ডাকে দিয়া কয় জগৎ বাসীরা রে আমার রহমতের নবীর দেহ মুবারক কেউই যেন চুরি করতে না পারে, এই জন্য যত টাকা খরচ হয় আমি দিতে রাজি হইলাম। এইবার সীসা গলাইয়া আমার নবীর গর্তটা পুরা বন্ধ কইরা দাও, আর যেন কোনো বেঈমানে আমার নবীর দেহটা নেওয়ার জন্য কোন ষড়যন্ত্র না করতে পারে। এইবার বাদশা নুরুল উদ্দিন বলে আমি এই দুইটা বেঈমানের সাথে কথা বলতে চাই। সালাউদ্দিন আইয়ুবী বাদশা নুরুল উদ্দিনকে নিয়ে এইবার খেজুর গাছের নিচে দাঁড়াইছে। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দেখে এই দুইজন ব্যক্তি একজন আরেকজনের কাছে বলে আজকের রাতটা যদি আমরা পয়সা যাইতাম রে, আমরা নবীর দেহ পাইতাম, আমরা যেই চুক্তি করে আইছিলাম এই চুক্তি পূর্ণ হয়ে যাইত, আমরা কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাইতাম। এইবার সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশা শুনছেন নি এই দুই বেঈমান তো চুক্তি করে আইছে। এইবার বাদশা নুরুল উদ্দিন দুইজনের সামনে দাঁড়ায় কয় আমি তোদের সাথে কথা বলতে চাই, একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটতে পালাবো, এই মুহূর্তে সত্য কথা বলতে হইব। আর বাদশা নুরুল উদ্দিন লম্বা একটা ছুরি হাতে নিয়ে রে ভাই ওদের দিকে তাকায় বলে একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটবো। এই চোখ দিয়ে যদি একটা মিথ্যা কথার জন্য রাই দেশ সাই দেশে যদি ইশারা করস এই চোখটা আমি তুইলা ফালাবো, এই হাত দিয়ে যদি কোন রকমের মিথ্যা কথার প্রতি যদি ইশারা করস এই হাতটা আমি কাটতে পালাবো। এইবারে বাদশা নুরুল উদ্দিন কই বেঈমানের বাচ্চারা রে আমি জানতে চাই তোরা কোথা থেকে আইছস? বলে আমরা মাগরিব থেকে আসছি, মাগরিব থেকে। বলে সেইখান থেকে তোরা কিভাবে আসলি, কারণটা কি, তোদের সাথে আর কারা জড়িত আছে? বলে বাদশাহ গো আমাদের সাথে কে আছে জানেন? আমাদের সাথে আর অনেক দলের লোক আছে যে আমরা হলাম প্রকৃত ইহুদি। আমরা কি প্রকৃত ইহুদি? বলতেছে তোদের মাথায় দেখি টুপি, তোদের মুখে দেখি দাড়ি, তোদের পরনে দেখি লম্বা জুব্বা, তাহলে তোরা কেন আমার নবীর দেহ মুবারকটা নিতে আসছস? বলে বাদশাহ আমাদের মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে যে দাড়ি, এটা আমরা লেবাস শুধু প্রকাশ করেছি,
আমরা কোরআন তিলাওয়াত করা শিখছি, আমরা হাদিস পড়া শিখেছি, আমরা মানুষকে দান করব এখানে শুধু দেখানোর জন্য, এখানে মানুষকে দেখানোর জন্য আমরা আসছি যে আমরা দেখো মানুষকে খাওয়াই, মানুষকে দান করি, আমরা সবসময় ইবাদত করি, কিন্তু মূলত আমরা ইহুদি। কথা কি বুঝতেছেন? মূলত কি ইহুদি। তাহলে ওরা হচ্ছে ইহুদি। আর মুসলমানের বেশ ধরে, এটা শুধু সেই জামানায় না, এই জামানার ভিতর একজন ইমাম বের হয়েছে, আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, এক ইহুদি বের হয়েছে। সে ইহুদি হইয়া মুসলমানের বেশ ধরে ইমামতি করছে, সে ধরা খাইছে। মুসলমানদের ভিতরে ইমামতি করছে, কিছুদিন আগে সে ধরা খাইছে। তো ভাই, মানুষ চেনা যায় না, মানুষ চেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আজ আমরা জনগণ মানে এই জনগণ, বিশেষ করে বাংলাদেশের মানুষ যে দিক দিয়ে বোঝায় সেই দিক দিয়ে দৌড় মারে। দেখবেন ওর সামনে দিয়ে যদি 1 টাকা যায় ওরটাই ধরে, পিছন দিয়ে 1000 টাকা যায় টের পায় না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজাও রাখছে রে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। আরে গোপনে গোপনে আমার দয়াল নবী, মায়ার নবীর দেহ মোবারকটা নিতে চাইছে। এই ষড়যন্ত্রকারীর আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ খবর রাখে কি রাখে না? আমার আল্লাহ সব কিছুর খবর রাখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তো মনের খবরটাও ভালো কইরা জানে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, শুনছো শুনি, আমার দয়াল নবী মায়ের নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য কি ষড়যন্ত্র একটা ফাঁদ তৈরি করছে। এইবারে বাদশাহ নুরুদ্দিন কয়, আমি জানতে চাই রে, তোদেরকে এই হাদিয়াটা দেয় কে? তোদেরকে দান করার জন্য এই সম্পদ দেয় কে? বলে বাদশাহ নুরুদ্দিন, আমরা যাদের কাছে নবীজির দেহ মোবারকটা দিতে চাইছি তারা আমাদের কাছে অর্ধেক সম্পত্তি বোঝাইয়া দিছে, আর বাকি অর্ধেকটা আমরা এইখান থেকে যদি দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা নিতে পারি, বাকি অর্ধেক আমাদেরকে বোঝাইয়া দিব। এই জন্য আমরা যেই সম্পদ পাইছি মানুষের সামনে দান করতেছি, আমাদের কোনো অভাব হয় না। বাদশাহ নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, বিশাল বড় করে চড়ার ভিতর। বাদশাহ নুরুদ্দিন বলতেছে, আমি আজকে দেখাইয়া দিতে চাই, সারা বিশ্বের মানুষ দেখুক, আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে ছাড় দেওয়া হবে না, আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে কিভাবে শাস্তি দিতে হয় আমি বাদশাহ নুরুদ্দিন আজকে দেখাই দিতে চাই। তাড়াতাড়ি যাও, মাঠের মধ্যে বিশাল বড় একটা মাঠের ভিতর এবার তোমরা একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাই ফেলাও। বিশাল বড় করে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাইছে, যে ফাঁসির দড়ির সামনে নিয়ে এইবার সালাউদ্দিন আইয়ুবীকে বলতেছে, তাড়াতাড়ি যাও, এই ফাঁসির রশিতে ওদেরকে ঝুলাইয়া দাও, আর এর পাশে 4 মোষ দিয়ে শুধু তোমরা খড়ি জমা দাও, বিশাল বড় বড় কাষ্ঠ খড়ি দাও। এই কাষ্ঠ খড়িতে তোমরা এই মুহূর্তে রেডি করে দিবা, আর আমি সালাউদ্দিন আমি বাদশাহ নুরুদ্দিন নিজের হাতে ওদেরকে পোড়াতে চাই। আল্লাহু আকবার। আমি নিজে হাতে আগুন ধরাইয়া পুরায়া সারা বিশ্বের মানুষকে দেখা দিতে চাই, আমার নবীর সাথে বেয়াদবি করলে কোনো রক্ষা নাই, আমার নবীর সাথে বেয়াদবি করলে তার ছাড় দেওয়া হবে না।